আমি শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, তখন কাজের বেটি জড়িয়ে এসে আমার পায়ে সালাম করা শুরু করলো। সে কিন্তু আমাদের দূর সম্পর্কের আত্মীয়। আমি তখন তাকে বললাম, ব্যাপার কি জড়ি, সালাম করে পায়ের চামড়া খুলে ফেলছো কেন? তখন জড়ি বলল, শুভ সংবাদ ভাইজান, আম্মা রাজি হইছে। আমি তখন বললাম, কিসে রাজি হইছে? তখন জড়ি শরম পাওয়ার অভিনয় করে বলল, আম্মারে বলছি আপনি আমারে পছন্দ করেন। আমি তখন এক লাফে বিছানা ছেড়ে নেমে পড়লাম। রিয়ার সাথে আমার প্রেম, সে আমার খালাতো বোন। মা কিছুতেই রিয়াকে মেনে নেবে না। গতকাল রাতে মা আমাকে ডেকে পাঠালেন, গিয়ে দেখি মা জড়ির সাথে গল্প করছে। তখন মা বললেন, হয় রিয়া না হয় আমি, একজনকে তোকে বেছে নিতে হবে। কাকে চাস তুই? রাস্তার একটা ফকিন্নি বিয়ে করে আন, তাও আমি মেনে নেব। তবুও রিয়া নয়। রিয়ার সাথে তোর সম্পর্ক হলে আমি গলায় দড়ি দেব। সাথে সাথে আমি রিয়াকে ফোন দিয়ে বললাম, জামাই চাও না খালা চাও? রিয়া তখন অবাক হয়ে বলল, মানে কি? আমি তখন বললাম, মা বলছে তোমার সাথে বিয়ে হলে গলায় দড়ি দেবে। তখন রিয়া বলল, মা চাও না প্রেমিকা চাও? আমি তখন অবাক হয়ে বললাম, মানে কি? তখন রিয়া বলল, তোমার সাথে বিয়ে না হলে আমি গলায় দড়ি দেব। মানকা চিপার উপর আরো যদি কোনো চিপা থাকে, আমি সেখানে পড়ে গেলাম। কারে ছেড়ে কারে দড়ি, সারা রাত চিন্তা করতে লাগলাম। মা বড় না প্রেমিকা বড়? সকালবেলা ঘুম থেকে উঠে রিয়াকে ফোন করে বললাম, কখন গলায় দড়ি দিবা? তখন রিয়া বলল, মানে কি? আমি তখন বললাম, সতে হলেও তো তুমি আমার খালাতো বোন, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? তুমি মারা গেলে খালাতো ভাই হিসেবে আমারই তো সবার আগে থাকতে হবে। লাশ মাটি দেওয়া যে কি হেপা তা তুমি বুঝবা না। সকাল সকাল কাজটা সেরে ফেল, তাহলে আর রাতের বেলা ঝামেলা পোহাতে হবে না। আমি আবার অন্ধকার ভয় পাই। তখন সে বলল, তুমি কি ব্রেকআপ করতে চাইছো? আমি তখন বললাম, আমি চাইছি না, মা চাইছে। তখন সে বলল, থাক তোর মাকে নিয়ে, তোর মতো হারামজাদা আমি জীবনেও দেখি নাই। তোর মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাক, শালা মায়ের কথায় প্রেম করতে এসেছে, প্রতিকা খেয়ে মরে যা হারামি। তখন আমি বললাম, তুই তুকারি করছো ভালো কথা, মরার টাইমটা বলো। মাকে নিয়ে এক্ষুনি রওনা দেবো তোমার জানাজার জন্য। তখন সে বলল, তুই মর শালা। এটা বলেই রিয়া ফোন রেখে দিল। ব্রেকআপের কথা মাকে জানাতে রান্নাঘরে ঢুকলাম। পিছন থেকে মাকে জড়িয়ে কাঁধে মুখ ঘষতে শুরু করলাম। মাকে পটানোর জন্য যেটা আমি প্রায় করি, যেভাবেই হোক রিয়ার জন্য মাকে ম্যানেজ করতে হবে। আমি মুখ ঘষছি, এমন সময় জড়ির কণ্ঠ শুনলাম, আর বলছে, মজা পাইছি ভাইজান। আমি তখন এক লাফে সরে গিয়ে দেখি জড়ি দাঁড়িয়ে আছে, আঁচল দিয়ে মুখ ডেকে শরম পাওয়ার অভিনয় করছে। জড়ি মায়ের পুরনো একটা কাপড় পরাতে এই ভুল করে ফেলেছি। জড়ি তখন বলল, আপনি যে আমারে পছন্দ করবেন এটা আমি ভাবি নাই ভাইজান। আলহামদুলিল্লাহ, রিয়া ম্যাডামের চেয়ে আমি কম কিসে? আমি তখন এক দৌড়ে রুমে পালিয়ে এলাম। এরপর থেকে জড়ি আমার অতি যত্ন করছে। ঘন ঘন আমার ঘরে আসছে, আমাকে দেখলেই হাসছে, আর মা মুখ কালো করে বসে আছে। আমি তখন ঝামেলা থেকে বাঁচার জন্য কাউকে কিছু না বলে কক্সবাজার চলে গেলাম। মা মনে করলো আমি রিয়ার দুঃখে দেশান্তরী হয়েছি। কক্সবাজার এসে আরামে খাওয়া আর ঘুম দিচ্ছি। 3 দিন পর মা ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি না হয় রাগ করে রাস্তার ফকিন্নি বিয়ে করতে বলছি, তাই বলে তুই জড়িকে